আমি দেখলাম স্লোগান চলছে জাস্টিস, সেখানে আজাদি স্লোগান ঢুকে যাচ্ছে। সন্ধ্যা হচ্ছে, আমাদের কাছে কানে নাকে গন্ধ আসছে। ভারত কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, কেরল কি আজাদি, সেই স্লোগান আমরা শুনেছি বাংলা। কারা দিচ্ছে এই আজাদি স্লোগান? এর সঙ্গে কি সম্পর্ক আছে জাস্টিসের সঙ্গে আজাদি? কার থেকে আজাদি? যদি হিম্মত থাকে বলো, টিএমসি সরকারের থেকে আজাদি চাই। যদি হিম্মত থাকে বলো সেটা। নাগরিক সমাজের জামা পরে রাজনীতি করতে যাও। আমাদের হিম্মত আছে, বিজেপি ঝান্ডা নিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে এখানে পরিষ্কার করে আমাদের কথা বলছে। যারা মেঘের আড়াল থেকে তীর চালাচ্ছেন এদের সম্বন্ধে সাবধান থাকুন। এরা জুনিয়র ডাক্তারদের নেতৃত্ব দিচ্ছেন, আরো জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, আর কৌশলে সেই স্লোগান নিয়ে আসা হচ্ছে যেটা থেকে ভারতের মধ্যে আলাদা আলাদা ভাব আসে। টুকরে টুকরে গ্যাং, সাবধান থাকবেন। নাগরিক সমাজের জার্সি পরে রাজনীতি স্লোগান দিয়ে আমরা শুনেছি সেই শক্তি বিধানসভার আগে যারা স্লোগান দিয়েছিল নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি, মানে তারা টিএমসি নয়। বিজেপি কে ভোট দেওয়া কাকে দেওয়া হবে? তাহলে টিএমসি দিতে হবে। খানিকটা হয়তো হয়েছে তো তাদের রেজাল্ট এরকম হলো কি করে? সেই জন্য আবার সাবধান থাকুন। আজাদি আজাদি স্লোগান আমি পোস্ট করেছি আমার ফেসবুকে। দেখুন, একজন দুজন উপর থেকে স্লোগান দিচ্ছে, বাকিরা ফলো করছে। তারা জানাই না যে স্লোগানের মানে কি। কোথায় থেকে আজাদি? কিসের আজাদি? দেশ আজাদ, দেশেতে আবার আজাদি কিসের? এর থেকে আজাদি হতে হলে তো এই দেশ থেকে আলাদা হয়ে যেতে হবে। সেটাকে ওনারা চান? ভারতবর্ষ থেকে আলাদা কেউ হতে গেলে হতে পারে, এখানকার মাটি আলাদা হবে না, এই দেশ বিভক্ত হবে না। এই হাওয়াতে আবেগের মধ্যে ভেসে না গিয়ে বাস্তবে দাঁড়িয়ে লড়াই করুন। আপনার পরিশ্রম, আপনার রক্ত ঘাম অন্য কেউ নিয়ে রাজনৈতিক লাভ নিচ্ছে না তো। সবাইকে সতর্ক থাকার জন্য আমি বলবো, লড়াই আমাদের একমুখী। এই অন্যায়ের বিচার চাই, অপরাধীদের সাজা চাই। যে যেভাবে বলুন, যার মনে হয়েছে যে এইটা করলে হবে, কেউ বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে, কেউ কোর্টের কাছে জাস্টিস চাইছে, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। কারণ গন্ডগোলটা ওখানেই আছে। সব গন্ডগোলের সমাধান একটাই, ওইখানটা যদি পরিবর্তন না হয়, টুকরো টুকরো করে পরিবর্তন হবে না। আপনি ছোট ছোট লড়াই না জিতে পুরো যুদ্ধ জেতার কথা ভাবুন, তাহলেই বাংলার পরিবর্তন হবে।